ফলোয়ার্সদের উদ্দেশ্যে কি বলবেন যারা এই ভিডিওটি দেখবে, কারণ ফেসবুকে দেখবে এবং ইউটিউবে দেখবে? সবাইকে বলবো যে ভিডিওটা দেখো, শেয়ার লাইক এগুলি করো, না করলে তো ভিডিও দিতে পারবে না। হ্যাঁ, একটা মানুষ খাচ্ছে সে দুটো পয়সার জন্য, আর যদি লাইক শেয়ার এগুলি যদি না হয় তোমার অন্য খাবারের কী করে তুমি দেবো? এটা এটা একটা যারা ভিডিও করে এটা তাদের অতি প্রয়োজন জিনিস। এটা করলে আরও ভালো ভালো খাবারের সন্ধান নিতে পারবে। আর যারা ইউটিউব আজকে ফেসবুক ইউটিউব যারা ফুড ব্লগিং করছে, অনেকে তাদের খারাপ বলে, মানে এরা যদি আজকে ব্লগিংটা না করতো অনেকেই খাবারের জানতে পারতো না। জানতো দাদা? আজকে ফুড ব্লগিং করছে বলে কিন্তু কোন গলিতে ফুচকা পাওয়া যায়, কোন গলিতে ঘুগনি পাওয়া যায়, কোথায় কিছু কিছু ব্যাড কমেন্ট আছে, আবার কিছু কিছু মানে গুড কমেন্টস আসে, কিন্তু আমরা কানে নেই না, কারণ আমাদের হচ্ছে এটা হচ্ছে পেশা বা ক্যারিয়ার, যেটাই বলুন আমরা এটা করব। কমেন্টটা করে আমি বলি দাদা এগুলি করো না, যেখানে যদি ভুল হয় সেটা তুমি ভুলটাকে তাকে বলো, যে সেই ভুলটা থেকে কী করে মানুষ বেরোয়, তা সেটা না করে যদি আমি কিন্তু ওকে গালাগালি করি, ওকে বাজে কমেন্ট করি, এটা তো ঠিক না। এটাই তো আমি ভালো কমেন্ট করো। আচ্ছা, আর ভুলটা হলে ভুলটা তুমি বলো যে হ্যাঁ ভাই তোমার এখানে ভিডিওটা করা ভুল হয়েছে, অনেক রকম নানান ভালো কথা বলা যায়। আর স্পেশালি আমি আরেকটা বলছি, আমি যেহেতু চাকলা মন্দিরের ওখান থেকে এসেছি, আপনি ওইখানকার চাকলা মন্দিরের ওইখানকার উদ্দেশ্যে কি বলবেন বলুন? ওখানকার মানুষ চাকলার থেকে প্রচুর মানুষ আসে। আচ্ছা, ওই মন্দিরের পাশে গ্রাম মানে গ্রামের অনেক ছেলে, গ্রামেরই ছেলে আসে সবাই আসে। এবার তো বিরিয়ানিতে রোজ রোজ খেতে আসা সম্ভব না। আচ্ছা, যেদিন হয়তো 5 জন একসাথে হলো, সবাই মিলে খেয়ে গেল, তবে আসে। আচ্ছা আচ্ছা, কম বেশি চারিদিক থেকে লোক আমাদের এখানে আসে। আর আমি চেষ্টা করি যে মানুষ যাতে না ঠকে, যে 160 টাকা বা 250 টাকা নিয়ে যেন মানুষকে পেট ভরে দিতে, এটা খাওয়ার জন্য আসে। যে ব্যাড কমেন্টগুলো আসে সেগুলো কিন্তু এরকমই আসে যে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে গেছি, ও এই প্রাইজ নিয়েছে, আর হচ্ছে এই প্রাইজ নিয়েছে, আর এই করেছে ওই করেছে। আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? সবার মন তো জয় করা সম্ভব। একটা মানুষ হচ্ছে 100 জনের ভিতরে 100 জনের কাছে কোনোদিন পারফেক্ট নয় না, এটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের মোদিজিকেও গালাগালি করে, মুখ্যমন্ত্রীকে গালাগালি তার জন্য কি তারা তারা দেশ চালাবে না? হ্যাঁ, তো উজ্জ্বলদাকেও একটু হচ্ছে আশীর্বাদ করছে, ওটা হচ্ছে হিংসেক থেকে আমার মনে হয়, অবভিয়াসলি এটা হিংসেক থেকে করতে পারে। দাদা এই বিষয় নিয়ে কোনো মন্তব্য না করাটাই ভালো। তো দাদা হচ্ছে আপনাকে এত কিছু শেয়ার করার জন্য অনেক অনেক শুভেচ্ছা।